আসসালামু আলাইকুম। তো আজকে যাচ্ছি বাইকটা একটু ওয়াশ করব। তো প্রচুর পরিমাণ ময়লা পড়ছে বাইকে, ধুলাবালি। তো যদিও আমার দোকানে ওয়াশ করার মতো অপশন আছে, তো আমার যেহেতু ফোম ওয়াশ করতে পারি না, তো ফোম ওয়াশ করলে বাইকের জন্য ভালো হয়, নাহলে বিভিন্ন জায়গায় জং টং পড়ে। দেখি ওয়াশ করা যাব, কারেন্ট নেই। আচ্ছা, তো এই জায়গায় কারেন্ট নাই বলতেছে। তাহলে টিএনটি যাওয়া লাগবে, টিএনটির দিকে ওয়াশটা করে নিই। তো টিএনটি ওয়াশ আমি আরও আগে করছিলাম একবার। তো ওয়াশের যে বিষয়টা, এটা আমি যেটা বলতে চাইছিলাম, যে যারা ওয়াশ করে ফোম ওয়াশ, আমি যতটুকু জানি বাইকের কালারটা ডিসকালার হয় না, বাইকের কোনো প্রকার কালার কোনো ক্ষয়ক্ষতি হয় না, আর জং টংও পড়ে না। নাহলে আপনার অন্য অন্য হইলে যেমন জং পড়ে যায়, আমি এই দিক দিয়ে বাইরে যাবো। আসলে দিক দিয়ে রাস্তায় চেনে, কিন্তু এরকম নাম টাম কইতে পারবো না। তো আমরা বাইরে স্টেশন রোড দিয়ে, এই যে স্টেশন রোডে একটা ওভারব্রিজ থাকে, ওই ব্রিজটাতে বের হবো। দেখতেই পাচ্ছেন আমি রিক্সার জন্য যে ওই পাশে যামু, ওই অপশনটা পাইতেছি না। একটার পর একটা আসতে আছে, দেখি যাওয়া যায় কিনা। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে টিএনটির রাস্তা। আমি আশা করি বেশিটা সময় লাগবে না। টিএনটি বাজার আর একটু সামনে, যে ওয়াশিং যে দোকানটা একটু সামনে আছে। ওই শালারা যে কোনো জায়গায় থেমে জায়গা হঠাৎ করে। আলহামদুলিল্লাহ, আমার 4Bটার এখনো ভালোই টান আছে। আমার 4B বাইক যেটা চালাইতেছে আমি, টোটালে 22,258 কিলো দৌড়ছে, 22,258 কিলো। তো আমি ভালোই সার্ভিস পাইতেছি, এবং গাড়ির ক্লাস স্পিড এখনও চেঞ্জ করা হয় নাই। একজন মেকানিককে দেখানো হয়েছিল, বলছিল যে এটা ক্লাস স্পিডটা চেঞ্জ করা লাগবে। তো আমি ক্লাস স্পিড চেঞ্জ করি না, তারপর আলহামদুলিল্লাহ ভালোই টান ওঠে। এখনও গাড়ির টান আছে, ভালোই টান কমে নাই। তো ক্লাস স্পিডটা চেঞ্জ করে নেব রিসেন্টলি, ক্লাস স্পিড। তারপরে যে চেন স্পকেট, মানে পুরো সেটটাই চেঞ্জ করে নেব। আচ্ছা, আমরা কথা বলতে বলতে আইসা পড়ছি। ওয়াশ করা যাবে? ওয়াশ কারেন্ট নাই? কী ব্যাপার, কারেন্ট কি কোনো জায়গায় নাই? কোনো জায়গায় তো নাই মনে হয়। মানে বলছে কয়টার দিকে আসবে? বন্ধুরা, কপালটাই মনে খারাপ। আজকে দুইটা দোকানে করলাম, যে এখন বর্তমান যে দোকানে গেলাম, এটা তো মোটামুটি অনেকটা সময় লাগলো। কারেন্ট নেই বলতেছে, আর কারেন্ট আসতে সময় লাগবে, ওনার মিটারের সমস্যা আছে। তো আরেকটা গ্যারেজ আসলাম, দেখি কী অবস্থা। ওয়াশ করা যাবে? এখন কি সময় করতে পারবেন? এটার পরে না, আমার একটা সময় শর্ট আর কি, আমি যাওয়া লাগবে, একটার আগে যাওয়া লাগবে। তাহলে এটা থেকে সরান তাহলে। আচ্ছা, ঠিক আছে। তো এনেই করে নি বন্ধুরা, এটাও টিএনটি এই জায়গাতেই করে নি ওয়াশটা, কারণ এই জায়গায় করলে ভালো হইব। আর আমার এতটুকু সময়ও না, এখন বর্তমানে বাজে হলে গিয়া 12টা 19, একটার আগে দোকানে যাওয়া লাগবো। তো এনে 40 মিনিটের মতো লাগবো। তো বাইকটা ওয়াশ করে নিই, ওয়াশ করার পরে দোকানে যাই, যেহেতু আসছি। এটা হলো 3টা দোকান। তো মূলত ওয়াশ সব জায়গায় করা যায়, নর্মাল ওয়াশ করলে। তো ফোম ওয়াশটা খুব জরুরি, আর ফোম ওয়াশ করলে অবশ্যই কি ফোম ওয়াশ করলে অবশ্যই করা লাগবে। ওই যেটা মেশিনে ফোম দেয় ওইটাই ভালো হবে, হাতে ফোম দেওয়াটা এটা ভালো না।
মেশিনে ফোম দিয়ে অবশ্যই এখান থেকে করাবো। আর দেখি মেশিনে ফোম দেয়, যে ফোম অলরেডি বাইরে হয়েছে। তো এটা শেষ করে পরে আমারটা দরকার। কত নেও ফুমাস কত নেও তোমরা? ফুমাস তো 100 টাকা নেয় সামনে দোকানে, ওই দোকানে তো 100 টাকা নেয়, ওটা তো কারেন্ট নাই। ফুমাস কত নেন? ফুমাস কত নেন? 100 টাকা করে তো, 100 টাকা করে তো। ওই পাশে একটা দোকান আছে, ওইটা তো 100 টাকাই নেয়, ওটার মধ্যে কারেন্ট নাই আর কি। পলিশ টলিশ দিয়ে দেন তাহলে দেন, ঠিক আছে। ওটা পলিশ সহ দিয়ে দেয় 150 টাকা, পলিশ হলে ঠিক আছে। তো ওই দিকে পলিশ দেয় না, কিন্তু 100 টাকা আর কি। আর এটা পলিশ সহ মাইরা দেয় 150 টাকার মতো লাগে। এখন বর্তমানে আমার গাড়িটা ওয়াশ করবে, দেখি কি পলিশ মারে। তো এটা পলিশ সহ নাকি 150 টাকা মারে, দেখি পলিশটা কি, কোন কোয়ালিটির পলিশটা দেন দেখি। বন্ধুরা অনেকে বলে যে হিট ইঞ্জিন যেগুলো থাকে, যেমন আমি বাইকটা চালিয়ে আসছি রানিংয়ে, ইঞ্জিনটা হিট হয়ে আছে, ওই ক্ষেত্রে হিট ইঞ্জিনের ক্ষেত্রে যদি পানি মারা হয়, ইঞ্জিনের কোনো রঙের কোনো ক্ষয়ক্ষতি হয় কি না এটা জানাবেন। আমার এই বিষয়ে কোনো আইডিয়া নেই। অনেকে বলে যে ইঞ্জিন যখন হিট থাকে তখন ইঞ্জিনে পানি মারলে রঙটা নষ্ট হয়ে যায় বা রঙ উঠে যায়, এটা কতটুকু যুক্তিকতা আছে জানাবেন। তো আমার বাইকটা বর্তমানে ফোম করাইতেছে। তো আমার বাইকটা ওয়াশ করতেছে, দেখি ওনাদের ওয়াশটা কেমন হয়। লাস্ট ফিনিশিংয়ে আপনাদের সামনে আসছে। তো ওনারা ফোম ওয়াশ দিয়ে মোটামুটি দুইজনে বেশ ভালোভাবে বাইকটা পরিষ্কার করে দিছে। তাই এখন মেন পানিটা মারতেছে, মানে লাস্ট ফিনিশিংয়ে পানিটা মারতেছে, তারপরে পলিশ করবে। তো পানিটা মারার পরে আলহামদুলিল্লাহ গাড়িটা ভালোই লাগতেছে, মানে অনেকটা ফ্রেশ হয়ে গেছে। তো বর্তমানে পানি মারা শেষ, এখন বর্তমানে ওনারা হাওয়া দিতেছে। তো হাওয়াটা অবশ্যই সবাই দিয়ে নেবেন, হাওয়া না দিলে বিভিন্ন চেপা চাপা পানি থাকে, তারপরে বাইকের কালার ডিসকালার হয়। অনেক সময় বাইকের বিভিন্ন জায়গায় জং পড়ে যায়, যে জায়গায় মেটাল পার্টের জং পড়ে যায়, এবং প্লাস্টিক পার্টে হলুদ হলুদ একটা ভাব ধরে। তো আপনারা অবশ্যই লাস্টে হাওয়া দিয়ে নেবেন। তো হাওয়ার পরে হয়তো ওনারা এটাকে পলিশ করবে। তো পলিশ মারবে এখন, এটাই পলিশ, স্প্রে মারা হইতেছে আর কি। পলিশটা মারলে আসলে বাইকের যে কাঁচা কাঁচা একটা ভাব, মানে রংটা এরকম মনে হয় যে ফ্রেশ একদম এরকম লাগে। তো এটা হলো স্প্রে পলিশ। আর আছে যে জেল পলিশ যেটা থাকে কোটাতে থাকে, ওইটা অনেক দিন যায়। তো জেল পলিশটাও ভিজা অবস্থায় মারা ভালো, সেটা স্প্রে পলিশটা মারা হইতেছে। ঠিক আছে, ওনাদের কাজের কোয়ালিটি ঠিক আছে, আর 150 টাকা ওনারা ঠিকই নিতেছে আমার মতে। আর আপনাদের এলাকায় কোন এলাকায় কত করে নেই আপনারা জানাবেন। তো প্রায় শেষ না? কি অবস্থা দেখছেন? এই রিক্সাওয়ালা ট্যাক্সি চালকের জন্য কোনো মানে শান্তি নেই। তো আমার বাইকটা আলহামদুলিল্লাহ ওয়াশ করা হয়ে গেছে।